হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ভেবেছিলাম 10টায় ঘুম থেকে উঠবো, উঠেছি 11টায় ঘুম থেকে। উঠে ফটাফট আগে সোনার খাবারটা বানালাম, সোনাকে ফ্রেশ ব্রাশ দিলাম, ব্রাশ করার জন্য। ও নিজে নিজে রেডি হলো, খাবারটা বানিয়ে দিলাম। আর ব্রেড টোস্টটা খাইনি, ওটাকে নিয়ে নিলাম টিফিন বক্সের মধ্যে, গাড়িতে যেতে যেতে খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে ওর চেক আপের ডে। মানে ওই জ্বর হয়েছিল, রিপোর্টগুলো দেখাতে হবে। আর ইভেন কিছু যদি মেডিসিন প্রেসক্রাইব করে সেগুলোকেও দেখতে হবে। সাবস্ক্রাইব বলতে গেছিলাম, প্রেসক্রাইব করে সেগুলো দেখতে, মানে সেগুলোই দেবে আজকে, কিছু মেডিসিন দেবে। তো যাই হোক, আজকের ব্লগটা দিনটা এখান থেকেই শুরু করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করা যায়। সুমন ওখানে টিফিন খাচ্ছে, আর টিফিন খাওয়া হলেই আসছে। আর আমি এখানে কিচ্ছু খাইনি। আমার কালকে রাত থেকে যে পেট ব্যথা হালকা হালকা হচ্ছে, ওই আবার বাড়ছে। বিস্কিট নিয়ে নিলাম আমি একটা, একটু গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। যাওয়ার পথে বিস্কিটটা খেয়ে নেবো। জলটা মনে হয় না বজরংবলীর পুজো আজকে আমি পুরো না খেয়ে করতে পারবো, কারণ হচ্ছে আমার ভীষণ পেটে ব্যথা করছে। আর ভগবান বলেনি না খেয়ে আবার পুজো করো, আগে নিজের শরীর, তারপরে সব কিছু। নিজের শরীরই যদি ঠিক না থাকে ভগবানের পুজো করবো কি করে? তো যাই হোক, বিস্কিট নিয়ে নিয়েছি। যদি দেখি বাড়াবাড়ি কিছু, আরও বেশি পেটে ব্যথায় কিছু একটা হচ্ছে, তাহলে আরও কিছু, মানে কিছু খেয়ে নেবো ভারী কিছু, কারণ ভীষণ পেটে ব্যথা করছে আমার। কালকে হঠাৎ রাত থেকে এত পেটে ব্যথা শুরু হয়েছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। তো চলো সুমন আসুক, দেন বেরোনো যাক। রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ হসপিটালের ভেতরে তো ফোন অ্যালাউ করবে না, হয়তো বেরিয়ে কথা বলবো, কিন্তু যাওয়ার যাই হোক, যাই করি না করে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবোই। দেখ কত কিউট। আর আমাদেরটা ভাব, বুদ্ধি দেখেছিস? কি বুদ্ধি! গাড়ি দেখ, গাড়ি মাথা বের করে দেয়। চিরবুদ্ধি কামড়ানোর আছে। এই হসপিটাল থেকে বেরোলাম। ওর তো ডক্টর আগে যে রিপোর্টগুলো করানো হয়েছিল, সেই রিপোর্টগুলোতে প্রচন্ড হাই ছিল। যেই মানে ইনফেকশনটা ধরা পড়েছে ওটা প্রচন্ড হাই। এবার ডক্টর বলছে এত হাই যখন, তার মানে মানে উনি নিজেও বুঝতে পারছেন না। বলছে তার মানে এটা ভেতরে একটা কিছু ইনফেকশন রয়ে গেছে, যে জ্বরটা আবার রিটার্ন আসতে পারে। তো বললো যে যদি এই অ্যান্টিবায়োটিকে কমে যায় তাহলে তো খুব ভালোই। আর আরেকবার ব্লাড টেস্ট করতে দিল, আর ইউরিন একটা কালচার করতে দিল, আর এক্সরে করতে দিয়েছে। তো এক্সরেটা আজকে আর করাইনি। ইউরিনটার তোমার সবটুকু ইউরিনটা আর সেটা করালাম আজকে, ব্লাড টেস্টটা করালাম। করিয়ে এই এখন বাজে হচ্ছে প্রায় 4টে বাজে নামবো। তোরা 4টে এখন প্রায় বাজতে যায়। আর আমার এত পেটে ব্যথা করছে, তাই সুমন মাও বললো, সবাই বললো খেয়ে নিতে। খেয়ে নিয়ে গিয়ে সপ্তপ্রদীপে দাঁড়িয়েছি। সপ্তপ্রদীপ দিয়ে এখন লাঞ্চটা এখান থেকেই করে নেবো, সপ্তপ্রদীপ থেকে করে তারপরে বাড়ি যাব, গিয়ে স্নান টান করবো। আজকে আর নিরামিষ খেলাম না, একবার এখান থেকে খাওয়া দাওয়া করে স্নান টান করে ভালো করে, তারপরে গিয়ে বাড়ি গিয়ে স্নান টান করে ভালো করে পুজো দেবো ঠাকুরকে। চলো, একটা নিলাম হচ্ছে আমার জন্য নিরামিষ থালি, সুমনের জন্য নিলাম আমিষ থালি, আর সোনার জন্য প্লেন স্টিম রাইস, আর মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে কাতলা কালিয়া, আর নিলাম হচ্ছে চিংড়ি মালাইকারি। আমি ভাবলাম যে সব কিছু তো এখানে তো আমিষেরই ছোঁয়া রয়েছে, আমি আমার জন্য একটা ভেটকি পাতুরি নিলাম, যে আজকে নিরামিষ খাওয়া হবে না। তো সব কিছু একদমই আমিষের সাথে মিক্স রয়েছে এদের, একসাথেই রান্না হয় যেহেতু, তাই আমার জন্য একটা আলাদা করে ভেটকি পাতুরি নিয়ে নিলাম। এই যে থালিতে ঝুরি আলু ভাজা, সাদা ভাত, লুচি, স্যালাড। পারফেক্ট। আর ওদিকে দেবে হচ্ছে সোনারটা দিচ্ছে, আর সুমন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে স্নান হয়নি, এদিকে স্নান টান হয়নি, এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বাড়ি গিয়ে স্নান করবো, স্নান করে তারপরে পুজো দেবো। না, ওকে তো করাবো না, আমি নিজে করবো।
দেখো একটা ওষুধের দোকান, আবার প্রচন্ড পেটে ব্যথা করছে। কালকে থেকে যে পেটে ব্যথা শুরু হয়েছে এখনো পর্যন্ত সেই পেটে ব্যথা মানে কমার নাম নেই, পেটে ব্যথা হয়েই যাচ্ছে। এবার কোনো ওষুধের দোকান থেকে আগে আমি একটা ডটিন নেবো আমার জন্য, তারপর টানা এখন 2-3 দিন খেতে হবে ডটিনটা, নাহলে পেটে ব্যথাটা কমবে না। এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করলাম, স্নান করে এই পুজো দিলাম, সবে পুজো দিয়ে উঠলাম। এত পেটে ব্যথা করছে, আর আজকে গরমটাও অনেকটা কম রয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা, গরম বলছে আজকে, ঠান্ডাটাও অনেকটাই কম রয়েছে কালকে, মানে কয়েকদিনের তুলনা অনেকটাই কমে গেছে ঠান্ডাটা। এখন যাই, গিয়ে সোনাকে একটু জল টল খাওয়াই, কারণ ওকে ডক্টর বলেছে বেশি করে জল খাওয়াতে, কারণ ওর ইনফেকশনটা যেহেতু ইউরিনেরই মনে হয়, ইউরিনাল কিছু ইনফেকশন হয়েছে, তো তার জন্য ডক্টর বললো বেশি বেশি করে জল খাওয়াতে। ইভেন আমিও খাবো, কারণ আমারও প্রচণ্ড পেটে ব্যথা করছে। একটু পরে আবার ওকে আসবে মিস পড়াতে, একজন মিসকে তো অফ করে দিলাম, আর আরেকজনকে না বলিনি, কারণ জানতাম ঢুকে যাবো যেহেতু, তোর জন্য আরেকজন মিস আসবে 7:30টার সময়। তো চলো যাই, আগে ফটাফট এটাকে জল ফল খাওয়াই, খাইয়ে ঠাইয়ে তারপরে পড়তে বসাই। এতক্ষণ ছিলাম শুয়ে, সোনা তো এখনো পড়ছে, সোনাকে পড়াতে এসেছি 8টার সময়। আমি লেট করে আসতে বলেছি, একজন টিচারকে তো বলে দিয়েছি আসতেই না, কারণ আমি ভেবেছিলাম যে মানে পড়তে পারবে কি পারবে না, ওর জন্য একজন টিচারকে আসতে বলেছি। 7:30 ও 8টায় ঢুকেছে, এখনো পড়াচ্ছে। এখন বাজে প্রায় 9:15-20 হয়ে গেছে, এখন 9:30 বাজে। আমি এই জন্য একটু ভাত নিয়ে আসলাম, আমার এত পেটে ব্যথা করছে কাল থেকে, হঠাৎ এমন পেটে ব্যথা শুরু হয়েছে, সে আগের মতো পেটে ব্যথা আবার শুরু হয়েছে। একটু ভাত নিয়ে আসলাম, একটু আলু ভাজা করেছিল শোনার জন্য, আর একটু ডিম নিয়ে আসলাম, ডিম করেছিল আজকে। এই হচ্ছে আমার হচ্ছে রাতের আজকে ডিনার, খেয়ে নেব। দুপুরে খাওয়াই এখনো হজম হয়নি, কিন্তু এখন তাড়াতাড়ি খেয়ে আমার যত মেডিসিনগুলো আছে পেটে ব্যথার ওগুলো খেতে হবে। এসে একটা পেটে ব্যথার ওষুধ খেয়েছিলাম, কিন্তু তাও আমার পেটে ব্যথা কিছুতেই কমছে না, তাই এটা খেয়ে আবার একটা পেটে ব্যথার ওষুধ খাবো। আর একটা ওষুধ দিয়েছে, একটা তো ডটিন ডিএস বলে একটা ওষুধ রয়েছে, ওটা খাচ্ছে কন্টিনিউ। যদি খুব বাড়াবাড়ি হয় ডক্টর আর একটাও ওষুধ দিয়ে রেখেছে আমাকে পেটে ব্যথার, আর একটা করা, যেটা ওটা মানে খুব বাড়াবাড়ি হলে এসওএস করে দিয়েছে, ওটা খুব বাড়াবাড়ি হলে ওটা খেতে বলেছে। আমি 3-4 দিন দেখবো, যদি ডটিনে না কমে 3 বেলা করে খাবো, বুঝে ব্যথা, যদি না কমে তাহলে আবার ওটা খাওয়া শুরু করব। 2 দিন 1 দিন খেলে হয়তো কমে যাবে। ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টরকে তো অ্যাপয়েন্টমেন্ট পেলাম না, উনি 6 তারিখে, 4 তারিখ উনি বলে, তোমাদেরকে তো বলেইছি হয়তো একটু আগে আমি, মানে আগে, যে উনি আউট অফ স্টেশন আছেন, উনি 4 তারিখে ফিরবেন, 6 তারিখ থেকে বসবেন, 7 তারিখে নাম নেওয়া হবে, যেখানে অ্যাপেলো ক্লিনিকে যেখানে ডক্টর দেখাই। যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সুমনেই জাস্ট ঢুকলো একটু আগে, ওর মানে সোনার সব ওষুধগুলো নিয়ে আসলো। নতুন আবার আরেকটা অ্যান্টিবায়োটিক অ্যাড করেছে ডক্টর, তো সেটাই নিয়ে আসলো, সেটা আবার খাইয়ে দিলাম। রিপোর্টগুলো বেরোলে দেন ডক্টরকে পাঠালে বোঝা যাবে যে ওটা কি ঠিক ছিল নাকি কি বৃত্তান্ত, দেন বোঝা যাবে। যাই হোক, আমি শুধু এরকম করে ঘুরলাম, ছাদে তালাটা দিয়ে নিই, কিছু আছে কিনা দেখি ছাদে, জামা কাপড়, কারণ আমি তো তুলেছিলাম। বাবুদের ছাদও তালা দেওয়া নেই, মানে বাবুরাও ছাদে উঠেছিল একটু আগে, আমি একা না। আমার না শীতকালটা এত বাজে লাগে এই কারণেই, গরমকালে যেহেতু আমার টাইমটা সুন্দর কেটে যায়, আমি ছাদে ঘুরি, সুন্দর ভালো লাগে। আর শীতকালের মধ্যে না ঘরের মধ্যে থাকতে থাকতে আমার বিরক্তি ধরে যায়, যে গরমকালে যেন একটু বোর হলেই ছাদে চলে আসি, এসে একটু হাঁটি ফাটি, তারপর আবার নিচে যাই গিয়ে। আর গরম শীতকালে হয় সারাক্ষণ শুয়ে থাকো, না হয় হজম, না হয় কিছু, গ্যাস হয়ে গিয়ে পেট ফেটে ব্যথা উঠে যায়। আমার ওটার জন্যই মনে হচ্ছে পেটে ব্যথা উঠছে, মানে আমি তো মানে খেয়ে হাঁটছি পারছি না, ডিরেক্ট শুচ্ছি, বসছি, কম্বল চাপা দিচ্ছি, এই করছি। এই জন্য এত মানে পেট পুরো, আমি সন্ধ্যেবেলা দিচ্ছি আমার বুক ফুক না জ্বালা করছে, কিরকম বুকের ভেতরটা কিরকম জ্বালা জ্বালা করছে, কেমন একটা লাগছে মানে গ্যাসে। তারপরে তো যাই হোক, পেন কিলারটা তো মানে তখন খেয়েছি, রাতেও একটা খেয়ে শোবো, যাতে আর সকাল থেকে সমস্যা না হয়। কদিন খাবো, 2-3 দিন টানা খাবো আমি ডটিন ডিএস,
ব্যথার ওষুধ, ওটা আমি কন্টিনিউ এখন খাবো। তো যাই হোক, চলো আগে তালা দিয়ে দিই, ভয় লাগে। এখান থেকে দেওয়া সম্ভব নয়। আমি পেরিয়ে নিচ্ছি। তালা দেওয়ার চক্করে কোনো স্লিপ কেটে পড়ে যেত। চলো, তালা দেওয়া কমপ্লিট, এখনই স্লিপ করে টুস করে সিঁড়ি থেকে পড়ে যেতে হবে। খালিয়া খাওয়া দাওয়া ওরও কমপ্লিট। আমি একটু অনেকদিন মাথায় তেল দেওয়া হয়নি, মাথাতে একটু তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে একটু পরে যাবো চুল ফুল বাঁধবো। এখন বাজে 11:30, মায়ের সাথে একটুখানি ফোনে কথা বলবো, তারপরে যাবো, গিয়ে শুয়ে পড়বো। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মা তারার কাছে প্রার্থনা করি। সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো টাটা।